নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। ইতিমধ্যে আমরা দেখেছি এই যে 26,000 মামলা, যখন পুরো প্যানেল 2016 সালের যে এসএসসির প্যানেল 26,000, সেটার প্যানেল যখন হাইকোর্ট কিন্তু বাতিল করলো, অর্থাৎ এই যে রায় যখন হাইকোর্টে বের হলো, কার্যত এই রায়টাকে কিন্তু মানতে নারাজ হয়েছিল রাজ্যের শাসক। তিনি তো সরাসরি বলেই দিয়েছিলেন যে তিনি এই রায়কে মানেন না। তারপরে তো সুপ্রিম কোর্টে তিনি গেলেন এবং সেখানে গিয়ে এই মামলা স্থগিত হলো এবং পরবর্তীতে সেই একই রায় সুপ্রিম কোর্টও দিতে বাধ্য হলো, অর্থাৎ 26,000 চাকরি গেল। কারণ রাজ্য তো যারা অযোগ্য সেটা লিস্ট তারা দিতে পারলো না বা দিল না বলাও চলে, এবং সেই কারণেই বাধ্য হয়ে সুপ্রিম কোর্টও সেই রায় দিল যেটা হাইকোর্ট দিয়েছিল। এবার আসা যাক মেন পয়েন্টে। তো এরকমই ঘটনা ঘটলো, অর্থাৎ এই যে চাকরি যারা হারিয়েছে, মানে অযোগ্য বলা চলে, চাকরি চুরি করছে, আবার আইনজীবীদের ওপর চড়াও হচ্ছে, এরকম একটা ঘটনা ঘটলো। কার্যত এই ঘটনাটা ঘটলো কলকাতা হাইকোর্ট চত্বরে। আমরা জানি যে হাইকোর্ট চত্বরে 144 ধারা থাকে, তা সত্ত্বেও সেখানে সেই সমস্ত যারা চাকরি হারিয়েছে বা চাকরি চোররা বলা চলে এক কথায়, সেখানে গিয়ে হুজ্জুতি করছে। কার চেম্বারের সামনে? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে। কার্যত সেখানে তো হাইকোর্টে আমরা জানি যে 144 ধারা জারি থাকে। কার্যত সেখানে যখন পুলিশ ঠেঙিয়ে ক্লিয়ার করে দিল, তারপর তারা আবার কোথায় গেল? তারা আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দুজন ছাত্র বলা চলে, ফিরদৌস শামীম এবং আরেকজন ব্যক্তি রয়েছে, তাদের চেম্বারের সামনে গিয়ে একদম হুলুস্থুলুস কাণ্ড। মানে ভাবা যায়, মানে এই সমস্ত চাকরি প্রার্থীরা বিচারপতির দিকে আঙুল তুলছে, এবং সাথে তো রয়েছে যারা আইনজীবী, যারা কেস লড়ছে। এই যে চাকরি প্রার্থীরা, তারা কি দাবি করছে যে উচ্চ প্রাথমিকের মামলা, সেটা সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ নিয়ে নির্দেশের পরও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার কোনো অগ্রগতি হচ্ছে না। এবং যেটা তারা বলতে চাইছে, কি বলছে তারা? বলছে এই মামলাটা এগোচ্ছে না, এর পিছনে রয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং এই বিচারপতির সাথে আইনজীবীরা একটা টাই আপ হয়েছে, কিছু একটা তাদের মধ্যে চক্রান্ত রয়েছে, সেই কারণেই তারা ভুক্তভোগী হচ্ছে। মানে এরকম একটা জিনিস তারা বলতে চাইছে। তারা তো এরকম দাবি করছে যে এই যে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস এই মামলাটা রয়েছে, সেখান থেকে সেই এজলাস পাল্টাতে হবে। মানে ভাবা যায়, চাকরি চুরিও করবে, আবার বিচারপতির দিকে আঙুল তুলছে। এটা নতুন কিছু নয়, এর আগেও আমরা দেখেছি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন, তিনি যে সমস্ত মামলা রায় দিয়েছেন, সেগুলো নিয়েও শাসক দলের বড় বড় তাবৎ নেতারা বা কর্মীরা বলা চলে, তারা প্রশ্ন তুলেছে। এবং পরবর্তীতে তো শাসক দল তাকে রাজনীতির ময়দানে আহ্বানও জানান, এবং পরবর্তীতে আমরা দেখলাম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি রাজনীতির ময়দানে পা দিলেন। এবং এছাড়াও এই সাম্প্রতিককালে এই সমস্ত চাকরি যারা প্রার্থী রয়েছে, তারা এই সমস্ত ঘটনাগুলো, অর্থাৎ বলতে চাইছে তারা যে বিচারপতির সাথে আইনজীবীর একটা গট আপ রয়েছে, একটা টাই আপ রয়েছে তাদের মধ্যে, সেই কারণে তারা ভুক্তভোগী হচ্ছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে। এবং আইনজীবীদের উদ্দেশ্যে তারা কী করছে? চায়ের ভাঁড় ছুঁড়ছে, বোতল ছুঁড়ছে, এবং যখন পুলিশ ধোলাই শুরু করছে, লাঠিচার্জ শুরু করছে, তখন তারা আবার পাতলি গলি নিচ্ছে। এবং সবথেকে বড় কথা, ফিরদৌস শামীমের চেম্বারের সামনেও তারা এই সমস্ত যারা চাকরি প্রার্থী রয়েছে, তারা গিয়ে হুজ্জতি করছে। তো এই ক্ষেত্রে ফিরদৌস শামীম কিন্তু সরাসরি শাসকের দিকে আঙুল তুলেছেন। তিনি বলছেন এই সে সমস্ত এই যে যারা চাকরি চোররা রয়েছে, তারা চাকরি চুরিও করবে, আবার চুরি করতে দিতে হবে, চুরি না করতে দিলে তাদের রাগ, অর্থাৎ সেটাই তারা দেখাচ্ছে। এবং একটা কার্যত একটা হুলুস কাণ্ড ঘটে ফিরদৌস শামীমের সাথে, একটা বাগবিতণ্ডা, দীর্ঘ বাগবিতণ্ডা চলে, সেটা হয়তো বা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি। তো কার্যত এই ক্ষেত্রে এরকম জিনিসটা তো কাঙ্ক্ষিত বিষয় নয়। আইনজীবীদের একটা কাজই তো হলো তারা তারা আইন প্রতিষ্ঠা করবে, অর্থাৎ তারা আইন লড়বে। এবং সেক্ষেত্রে যদি একজন চোর সাজাপ্রাপ্ত হয়, তার কি কোনো অধিকার থাকে যিনি আইনজীবী রয়েছেন তার মানে সামনে গিয়ে বিক্ষোভ দেখাবেন? তো এই ক্ষেত্রে
এটা কীভাবে করতে পারে? আইনজীবীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। কার্যত ফিরদৌস শামীম তো এরকম একটা বিষয় বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কার্যত এগুলোই তার প্রমাণ। কিভাবে, মানে চোরেরা কিভাবে এত বড় সাহস পায় একজন আইনজীবীকে এসে ধমক দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন তাকে নিয়ে?